মাংস খা, খা আস্তে আস্তে খা, অত তাড়াতাড়ি করিস না, গলা দিয়ে যাবে। বাবা দরদটা করে উতলে উঠছে, মেয়েকে শ্বশুরবাড়ি না পাঠিয়ে বাপের বাড়িতে রেখে দিয়েছ, পাঠিয়ে দাও জামাইয়ের কাছে। জামাই বারবার ক্ষমা চাইতে আসে, দীপঙ্কর বারবার ক্ষমা চাইছে, আর মেয়েকে একটা বসে বসে মাংস খাওয়াচ্ছ। এরকম করে বলছিস কেন বৌদিভাই? তোর বর দীপঙ্করটা কতবার ক্ষমা চাইতে আসি, পায়ে ধরতে আসি, আবার কি করবে ও? দেখো ও যেগুলো আমার সাথে করেছে সেগুলো তো আর মানে ক্ষমার যোগ্যই না, বল আমি কি করব? তোর সাথে ঝগড়া করেছে, তোকে ভালোবাসিনি কোনোদিন? তোকে তো ভালোবাসে, ঝগড়াও করে। তুই বাপের বাড়িতে করে থাকবি না, আজকে ব্যাগপত্র গোছ কর, চলে যা। আমি ওই বাড়ি থেকে আসলাম, ভাবলাম যে তোরা আমার পাশে থাকবি, কিন্তু তোরাও এরকম করছিস। পাশে থাকার হলে সেই স্বামীটাই থাকতে, আমরা কেউ পাশে থাকার নয়। আর ঝগড়া করে বারবার বাপের বাড়িতে উঠে আসো কি করতে? তোমার জন্য আমার সংসারে অশান্তি লাগছে, ব্যাগ গোছাও, বাড়ি যাও। এভাবে পিছনে রাখবি? তোমাকে কি বলেছি? ব্যাগ গোছাও, বাড়ি চলে যাও, নিজের সংসারে দেখেছো চলে মা যাও। কিভাবে কথা বলছে বৌদিভাই? ঠিকই বলেছি আমি, ঠিকই বলেছি, মেয়েকে ব্যাগ গোছাও, বাড়ি বাড়ি দাও। ফয়সালা করি তারপরে তো আবার কিসের ফয়সালা? বারবার দীপঙ্কর যদি ক্ষমা না চাইতে আসতো সেটা একটা আলাদা কথা, বারবার পায়ে পড়ছি ক্ষমা চাইছে, তারপরে তুমি পাঠাচ্ছ না। ঠিক আছে মা, আমি তো আজকে একে আজকে নয়, এক্ষুনি বেরো।